যেটা মিররের যেটা নিউজ ছিল, ডুয়াল সিটিজেন হ্যাভ টু ডু ওয়ান থিং, আদারওয়াইজ দে উইল ফেস ট্রাভেল বান। তাহলে ডুয়াল সিটিজেন কারা? মনে করেন ডুয়াল সিটিজেন আমি, আমার একটা ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, আমার একটা বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। এখন যদি আমি বাংলাদেশে যাই তাইলে কিভাবে যাব এবং কি জন্য এই ইয়েটা আমি এটা হচ্ছে বাংলাদেশে গেলে এক নম্বর তো যেটা অনেক আগে থেকে এটা অফেন্স যে আপনি দুইটা পাসপোর্ট একসঙ্গে ব্যবহার করতে পারবেন না। অনেকে মানে এখান থেকে যান এক পাসপোর্টে, আসার সময় আরেক পাসপোর্ট ব্যবহার করেন, বা ঢোকার সময় এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না, এবং এটা স্ট্রিক্টলি বলছে। আর ইটিএ 25শে ফেব্রুয়ারিতে যারা চালু করতে যাচ্ছে 85টা দেশের সিটিজেন আর ঢুকতে পারবেন, ইনক্লুডিং আমেরিকা সব সহ ইটিএ করতে হবে। সুতরাং আমরা এতদিন ইটিএর কারণে অনেকে মনে করতাম যে আমেরিকাতে ইটিএ বলে না, এক্সট্রা বলে। হ্যাঁ, সুতরাং এক্সট্রা করতে হতো। এখন আমাদের এখানে ঢুকতে হলেও 85টা দেশের মধ্যে এক্সট্রা করতে হবে, এবং এটা এজন্যই জরুরি তারা কিন্তু ভিজিটরদেরও ম্যান্ডেটরি হবে হয়ে যাবে। সুতরাং এটা খুবই জরুরি, এবং এটা এজন্যই জরুরি তারা ইলেকট্রনিক্যালি এগুলি মনিটর করবে। না, আমি যেটা বলছি যে এই যে ব্রিটিশ সিটিজেন, ডুয়াল সিটিজেন যারা, তারা কি জন্য ফেস করবে, আমি যদি আপনাকে একটু হেল্প করি, একটু আমি আগে তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যখনই আপনি ব্রিটিশ সিটিজেনশিপ বা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার ইলেকট্রনিক ভিসাটা কাজ করে না। তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ভাই আপনি ব্রিটিশ সিটিজেন নাকি বাংলাদেশি সিটিজেন। সো যদি ব্রিটিশ সিটিজেন হন, আল্লাহ আস্তে পাসপোর্টটা, বাংলাদেশি পাসপোর্টটা আপনি ভিতর পকেটে ঢুকিয়ে রাখেন, কারণ দেয়ার উইল বি এ কনফিউশন এবং এটা কিন্তু আর তারা যেটা বলতেছে ইলেকট্রনিক ভিসায় আর কাজ করবে না। সো when you get, আপনি কি আমার সাথে একমত? জি, যখন করবেন তো ডেফিনেটলি ওই ভিসাটা কাজ করবে না, ডেফিনেটলি, কারণ আপনার তো ডিফারেন্ট পাসপোর্ট, ডিফারেন্ট ভিসা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে আপনার তো এটা ডিফারেন্টলি ইয়ে করবে। সুতরাং এটা করা খুবই জরুরি। আপনার যখন ব্রিটিশ পাসপোর্ট থাকে না, অন্য পাসপোর্ট থাকে, ই ভিসা হয়। যখন আপনি এই ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেলেন তখন আর অন্য টাইপস অফ ভিসা কাজ করবে না, কারণ এটা ই ভিসা না। এটা আপনার যে ডেটাটা রয়েছে সেটা আপনি ইলেকট্রনিক, মোস্টলি বিভিন্ন গেটে যারা রয়েছে ইলেকট্রনিক গেটে আপনি একা পার হতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন পড়বে না, আইনগতভাবে নিষেধ, যেটা সরকার ঘোষণা করেছে। এবং যেটা মিররের নিউজ যে 25শে ফেব্রুয়ারি 2026 সাল থেকে কেউ যদি ব্রিটিশ সিটিজেন হন সেই ক্ষেত্রে কেবলমাত্র ব্রিটিশ পাসপোর্ট দিয়ে এক্সিট করতে পারবেন আর ভিতরে প্রবেশ করতে পারবেন। ওকে, থার্ড পয়েন্ট। তাইলে আমরা যেটা এই পয়েন্টে আমি আসলে এইটা অনেকের কাছে কিন্তু একটু জটিল কনফিউশন, আমি কিন্তু পার্ট বাই পার্ট আলাপ করতেছি এই জন্য। সো ব্রিটিশ সিটিজেনশিপ যদি আমি নিয়ে নেই এবং আমার যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, তাইলে আমি আর বাংলাদেশি পাসপোর্টটা ইউজ করব না বহির্বিশ্বে ট্রাভেলের জন্য, আমি শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্টটা ইউজ করব, বিকজ আদারওয়াইজ হোম অফিস সিকিউরিটি সিস্টেমের মধ্যে তাদের প্রবলেম হয়, সেজন্য তারা কিন্তু এটা অফ করে দেয়। ওকে, তাইলে এটা আমাদের গেল, তাইলে আমরা বিড়ম্বনা এড়াতে পারি। থার্ড পয়েন্ট হলো যে ফ্রান্সের বা অস্ট্রিয়া বা জার্মানের একজন সিটিজেন এইখানে আছেন, ওনার সেটেল স্ট্যাটাস নিয়ে আছেন, এখন উনি যদি বাংলাদেশে আসেন তাইলে সেই ক্ষেত্রে ওনার যে ই ভিসাটা আছে এটা কাজ করবে, এখানে কোনো সমস্যা নেই, এটা নিয়ে চলাফেরা করতে হবে। মোস্টলি যেটা আছে তাদের তো অন্য কোনো, বিশেষ করে যারা এখানে স্পেশাল স্ট্যাটাস পেয়েছেন সকলের কিন্তু ই ভিসা অটোমেটিক আছে। সুতরাং তাদেরকে এই প্রবলেমে পড়তে হবে, তারা ফ্রান্সের পাসপোর্ট নিয়েও এই আপনার অন্য হোম অফিসের ডকুমেন্টস নিয়ে তারা চলাফেরা করতে পারবে। আরেকটা জিনিস, মানে এই তো আমার তিনটা গেল, আরেকটা জিনিস না, আমি আরেকটা পয়েন্টে আসছি, ফাইনাল পয়েন্টে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। এখন যে ভাস্ট নাম্বার অফ পিপল আপনার আটকা পড়েছেন, মনে করেন সিলেটে, তাদের কারোর ই ভিসা নাই, কারোর ই ভিসা কানেক্ট নাই, তারা কি করবে? কি করা উচিত? তাদেরকে প্রথমত অনলাইনে নিজে যদি পারা যায় করা, আর না হলে ব্রিটিশ হাই কমিশন ঢাকায় যোগাযোগ করা, এই দুইটা। অথবা যদি এই দেশে অনেক সলিসিটাররা রয়েছেন যারা এই বিষয়টা আসলে গাইড করতে পারবেন, হয়তো অনেকে রিমোটলিও কাজ করতে পারে, সেটা এটা করতে পারবেন, মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে একজন ভদ্রলোক ফোন করেছেন যে উনার ওয়াইফ বাংলাদেশে 3 মাসের জন্য হলিডেতে গেছিলেন, উনি আটকা পড়েছেন। উনি বলছেন যে ভাই কতদিন থাকা যাবে? ওয়েল, ইনডেফিনিট লিভ টু রিমেইন যদি কারোর থাকে, প্রায় ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত থাকা যায়। আটকে পড়া ব্রিটিশ, আটকে পড়া পাকিস্তানি, আটকে পড়া বাংলাদেশি, আটকে পড়া ব্রিটিশ। এনিওয়ে, সো থ্যাংক ইউ।